তেল শুধু সংসদ আছে, খুবই মিনিংফুল একটা কথা। আর শুধু সংসদে কি, দেশে এখন তেলেরই কারবার চলছে, আর কিছু চলে না, কিন্তু পাম্পে নাই। তেলের জন্য হাহাকার, জ্বালানি যে সংগ্রহে যে দুর্ভোগ, যে ভোগান্তি, এটি চলছেই। বিরোধী দল বলছে যে জ্বালানি খাতে সরকারের বক্তব্য এবং বাস্তবতার মধ্যে কোনো মিল নেই। আসলে কি মিল নেই? এবং আরেকটি মন্তব্য আছে যে তেল শুধু সংসদে আছে, কিন্তু বাইরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা হলো ইয়ার্স বেস্ট, এইটা বছরের সেরা। তেল শুধু সংসদ আছে, খুবই মিনিংফুল একটা কথা। আর শুধু সংসদে কি, দেশে এখন তেলেরই কারবার চলছে, আর কিছু চলে না, কিন্তু পাম্পে নাই, ওইটা আর এক কথা। পাম্পে একেবারেই তেল তেল, মানে আমার কাছে না খুবই সারপ্রাইজিং লাগে। আপনার ঢাকা স্ট্রিম একটা গোলটেবিল বৈঠকের আয়োজন করেছিল, ওইখানে ওরা এনার্জি মিনিস্টারকে দাওয়াত করেছিল। উনি ফিজিক্যালি আসেননি, অনলাইনে ছিলেন। তো দেখছেন তো আমাদেরকে, তো আমাকে দেখে বললো, ভাই আপনি আসছেন নাকি? আমি কী করবো, জিজ্ঞেস করলাম তাকে যে ঘটনাটা কি বলেন। তো আপনি তো বলেই বেড়াচ্ছেন যে কোনো সংকট নাই। সেটা কবের ঘটনা বলছেন? মানে এটা তো তার প্রায় 2 সপ্তাহের বেশি হবে, তাও 14 দিন। হ্যাঁ, সেই সময়ই আমার গাড়িতে তেলে চলে না, গ্যাসে চলে, কিন্তু তবু তেল লাগে তো স্টার্ট আপের জন্য। তো ওইটাই প্রায় শেষ হয়ে যাওয়ার অবস্থা, তাই পাচ্ছি না, 5 দিন ধরে লাইন করতে পারি না। তখন ভাই বলছেন তো আছে, তাহলে এরকম হচ্ছে কেন? উনি বললেন যে কী করবেন ভাই, আজকে যদি খবর রটে যে আগামী পরশু থেকে দুর্ভিক্ষ হবে, তো আগামী কাতে চাল ডাল কিচ্ছু পাবেন না, খাবারও পাবেন, বাঙালি হুজুগের পেছনে ছুটে। মানে এই কথার মধ্যে সত্যতা আছে, বাট এইটা দিয়ে তো আপনি পরিস্থিতি একটা অ্যানালিস বা এটা একটা মূল্যায়ন করে তার ভিত্তিতে কাজ করবেন, তাহলে হবে না। নাগাতার বলেই যাচ্ছেন তেলের কোনো ক্রাইসিস নাই, আর মাঝে মাঝে সব ডেটা ফিগার টিগার দেয়, কোন পাম্পে কত আছে, কি কি বিদেশ থেকে কত তেল আসলো না আসলো সব। ওদিকে ইস্টার্ন রিফাইনারি এখন কোনো রিফাইনারি কাজও করতে পারে না ঠিক মতো। তো মানে আপনি কনডেন্সার থেকে যে তেল বানাবেন, মানে অক্টেন বেঁচে দিয়ে, এইটার পথ বন্ধ হয়ে যাচ্ছে। আর বেশ কয়েকদিন যে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাটি করেছিল, নিউজ করেছিল যে বিশ্বের সর্বপ্রথম যে দেশ জ্বালানিতে নিঃশেষ হবে সেটা বাংলাদেশ। কত বড় অ্যালার্মিং খবর। তারপর আমি আজকে আরবার আগে টিভির সামনে বসে দেখি কি স্ক্রলে দিচ্ছে যে সরকার মানে জ্বালানি তেলের দাম বাড়ানো খুবই যুক্তিযুক্ত থাকলেও সরকার জনগণের কথা বিবেচনা করে ভর্তুকি দিয়ে এটা চালাচ্ছে। এখন পর্যন্ত দাম বাড়ায়নি, কিন্তু বাড়াবে হয়তো পরে। মানে একদম লেজে গোবর একটা অবস্থা মনে হয় না? ডেফিনেট একটা পলিসির ভিত্তিতে। একটা হলো যে আমরা তো অ্যাডভান্স বা ফরওয়ার্ড প্ল্যানিং করতেই পারি না। যুদ্ধটা যখন লাগে অবস্থা বা যাই চলছে, তখন আমাদের কি করার আছে, যদি আমি কিন্তু কোনো সাজেশন দিতে পারবো না। আপনি একটা কথা বললেন যে সরকারের কী করা উচিত সে সম্পর্কেও আমরা বলতে পারি কি না, ওইটা আমি বলতে পারবো না, কারণ আমি ওটা অত বুঝি না ভালো, বা অত ডেটা আমার কাছে নেই। কিন্তু আমি এইটা দেখছি যে মানে একেবারে সবই একটা এক ধরনের ক্যাজুয়ালির অ্যাটিটিউডে করা হচ্ছে, অ্যাডহক বেসিস। ক্রাইসিস হলো আচ্ছা এটা এই করো, এটা হলো এই করো, আচ্ছা দাম বাড়ো, আমি মানুষ খেপে যাবে, দাম বাড়াবে না, এরকমের বাইরে কোনো মানে এই যে বলে না বিকল্প জ্বালানির সন্ধান করতে হবে। কবে থেকে সেমিনারে গেলেই আমি কথা শুনি বলেন, কিন্তু কোনো বিকল্প জ্বালানি ব্যাপারটা কী হয়েছে কিচ্ছু এখন পর্যন্ত বোঝা গেল না। আর গভর্নমেন্টও মাঝে মাঝে এমন সব ইনফরমেশন দিচ্ছে না যাতে বোঝা যায় যে বাইরের সাথে আমাদের খুব কোনো যোগাযোগ নেই। 5 জাহাজ ভর্তি তেল আসছে, খবরই পাওয়া যাচ্ছে না কোথায়। তারপর একদিন জানালো তার 4টা এসে পৌঁছে গেছে, আর আরেকটা ওটাও আছে। টেলিভিশনে খবর দিল যে বাংলাদেশি জাহাজ এইয়া অতিক্রম করতে পারে নাই। তার মানে তারা ওইটা যদি পারমিশন হবে, বাকি 4টা কীভাবে পেলো, কেমনে আসলো। এবং এখনও আপনি যান, মানে আমি এর আগে গতকাল আরেকটা টেলিভিশনে ছিলাম, সেই টেলিভিশন অফিসের সামনে বড় রাস্তায় 2টো পাম্প পরপর, বাকি রাস্তা মোটামুটি ফ্রি, তেলের অভাবে গাড়ি নেই, কিন্তু ওটার সামনে হাজার হাজার গাড়ি ঢুকতেই পারছে না, ওটার জন্য যে যানজট। তো এরকম চলছে আর কি। তো এইটাকে এখন সলিউশনের কথা আমি মনে করি আলোচনায় পরে আসবে। আপনার নড়াচড়া দেখে মনে হলো যে আপনি শিফট করতে চাইছেন, এই পর্যন্ত আমি বলবো যে লম্বা আলোচনার দরকার, কিন্তু গভর্নমেন্ট যদি না পার্টিসিপেট করে তাহলে আপনি কিছু করতে পারবেন না এখানে।